আমি এবার একটু আসি যে গণভোট বা ভোটের বিষয়ে বলছেন, আপনি বলছেন যে আপনি ভোটে প্রশ্ন করবার মতো কিছু দেখেন না। কিন্তু এত কিছু হলো, নতুন সরকার হলো, মানে গণভোটও হ্যাঁ জয়যুক্ত হলো, যেটি হবারই কথা ছিল তেমনটাই হলো। কিন্তু তারপরে যেটি আসলে দেখলাম যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না। এবং ধরেন গণভোটের বিষয়ে যা আছে সেখানে বিএনপির ইশতেহারে তার সাথে সাংঘর্ষিক বিষয় আছে, যেমন উচ্চকক্ষ নিয়ে গণভোটে বলা আছে এটা প্রপোর্শনেট হবে, বিএনপি বলছে আসন ভিত্তিক হবে। এবং ভোটের বিষয়ে পরবর্তীতে কিসের সংস্কার পরিষদ বা কিসের গণভোট, গণভোট অবৈধ ইত্যাদি নানান বিষয়ে কথা শোনা যাচ্ছে। যে প্রশ্নটা আগেও করতাম যে এগুলো করে ভবিষ্যতে কি লাভ হবে, এগুলোর বাস্তবায়ন করা যাবে, এখনও যদি সেই প্রশ্নটাই আসে যে আসলে কি এটার কোনো বাস্তবায়ন হবে, নাকি এটা আসলে গুড ফর নাথিং বা অগুরুত্বপূর্ণ কিছু একটা হলো বা অসডিম্ব টাইপের কিছু একটা হলো। এই বিষয়টা আমি কোনো কিছু অশ্বডিম্ব না, এটা খুবই মিনিংফুল রিফর্ম হয়েছে। হুম। আমার মনে হয় যে ইভেনচুয়ালি সবাই শপথ নেবেন এবং এই প্রত্যেকটা জিনিস যেগুলা এসছে, যেগুলা গণভোটে এটা রাটিফাই হয়েছে, রেফারেন্ডামে যেগুলো সবাই হা দিয়ে হা ইয়েস জানিয়েছেন, সেগুলা আমি দৃঢ় বিশ্বাস এটা আমাদের পার্লামেন্ট, আমাদের ইভেন এই যে সংবিধান বাস্তবায়ন পরিষদ যেটা, সেটা তারা এটা ইমপ্লিমেন্ট করবেন। আপনি এটা বিশ্বাস করছেন, মানে বিশ্বাসের কোনো ভিত্তি এটা আছে? আমি দৃঢ় বিশ্বাসী। ভিত্তি আছে, মানে যা এখন পর্যন্ত দেখলাম সংবিধান সংস্কার পরিষদে বিরোধী দল আমরা শপথ নিল, ভিত্তি সরকারি হচ্ছে দল নিল না। আমাদের আমাদের জুলাই মানে অভ্যুত্থানটা হচ্ছে আমাদের আশার ভিত্তি। হুম, আচ্ছা। আজকেই জনাব মাসুদ কামালের সাথে একটু কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে এটি আসলে এটার মৃত্যু হয়েছে এই জুলাই সনদের। মানে যে এখন পর্যন্ত নতুন সরকার আসার পর যা বাস্তবতা তিনি দেখলেন। আমাকে মাসুদ কামালের রেফারেন্স দিয়েন না, আল্লাহ দোহাই লাগে। উনি 80% কথা ভুলভাল বলেন, কি বলেন, কি কোনো পড়ালেখা করছেন বলে আমার মনে হয় না। কই থেকে আসছেন এগুলা? আচ্ছা।